গাইস, গুড আফটারনুন সকলকে। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা দেখছো সুমন শিবানী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে সকলকে। এখন 12:30 বাজে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কালী পুজো, ঠিক আছে। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর ভাত রান্না করেছি শুধু, আর করিনি। আর আজকে দায়িত্বটা হচ্ছে শাশুড়ি মার ওপরে, কারণ আমি হচ্ছে আজকে উপোস করেছি কালী পুজোর। আমি রান্নাটা করবো না, আমি সব কিছু আমার একটু চেখে দেখা অভ্যস্ত। রান্না করতে গিয়ে হয়তো চেখে দিলাম, তো আমার উপোসটা ভেঙে যাবে। তার জন্য আমি ভাতটা করে রেখেছি, সমস্ত কাজ হয়ে গেছে, পুরো বাসনও মেজে রেখেছি ওখানে। এবার স্নান করতে যাব। তোমাদের দাদা ভাইয়ের কটা জামা কাপড় আছে, ওই কটা একটু কেচে স্নান করে নেবো। তো স্নান করতে ঘরটার মধ্যে আমার কমপ্লিট, ভাতটা করে রেখে গেলাম। এবার কালকেও সেলুনে গেছিলো, জামা কাপড়গুলো রয়েছে, তো ওটা কেচে দেবো। ভাবলাম যে ওটা একবারে কেচে স্নান করে নেবো, আর করে আবার ভাত করবো। তার জন্য ভাবলাম একবারে ভাতটা করে কাচাকাচি করে স্নানটা করে নেবো। তো এখন যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমি কালী পুজোয় উপোস করেছি বলে নির্জলা উপোসই করি। বিয়ের আগে 2 বছর হয়েছে, 1 বছর বাকি রয়েছে, আর করা হয়নি। বিয়ের পরের বছর করোনা ছিল, করতে পারিনি। তারপরে 2 বছর জব করেছি, তার জন্য হয়নি। তো এবার ভাবলাম যে এবার উপোসটা করি। আর আমার সত্যি কথা বলতে মন থেকে চাই যে আমি মা কালীর উপোস করি, আর আমি ভালোবাসি মা কালীর উপোস করতে। তো তার জন্যই করলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে উপোস করবো, বলে তোমার যদি মন চায় তো করো, কারণ শরীরটাও ভালো নেই, সর্দি কাশি জ্বর এখনও রয়েছে, কাশিটা রয়েছে, কফ বসে গেছে আমার বুকে পুরো। তার জন্য ও প্রথমে একটু সে করছিল, এবার আমার মন চেয়েছে তাহলে করি, তার জন্য উপোসটা করেছি। কি হয়, মা অবশ্য ভালোই রাখবে। আর এখন একটু একটু ঠান্ডাও পড়ে গেছে, ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে না, এই কারণে শরীর খারাপ হচ্ছে। তো এর জন্য একটু ভয় পাচ্ছি। আর সারা রাত ধরেই পুজো হবে, তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগটা কিন্তু তোমাদের ভালোই লাগবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বলেছিলাম স্নান করে পুজো দেবো, তো স্নান করে পুজো দিয়ে এখন দেখো নেল পালিশ পরতে বসেছি। এরপর তো আর সময় পাবো না, আর নেল পালিশ পরে একটু শোকানোর জন্য টাইমও দিতে হবে। তাই ভাবলাম যে এখন ফ্রি আছে, এখন পরে নিই, আর নেল পালিশটা পরে একটু রেস্ট নেব। একদম নির্জনরা উপোস করে সমস্ত কাজ বাজ সেরে শরীর আর দিচ্ছে না, আর পারছি না। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে উঠে তারপরে রেডি হব প্যান্ডেলে যাওয়ার জন্য। তো দেখো নেল পালিশ শুকিয়ে গেছে, নেল পালিশ শুকানোর পরে এখন একটু আলতাও পরে নিচ্ছি। একবার এখনই পরে নিলাম, কারণ পুজো দিতে বেরোনোর আগে তাড়াহুড়ো করে আর পরা হবে না, তার জন্য এখনই পরে নিচ্ছি। আর একদম আলতা পরে নতুন বউ সেজে আজকে যাব কালী পুজোর অঞ্জলি দিতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে। আর দেখো ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজে, আর আমি এখন রেডি হব, রেডি হয়ে যাব পুজো মণ্ডপে। ওখানে গিয়ে দেখি কোনো কাজ আছে কি না। আর এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, এবার রেডি হব। আর মোমবাতি লাগিয়ে রেখেছি, এখনও জ্বালাইনি, একটু বাদে জ্বালাবো। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ঠাকুরের বাটা গোছাবো, মুছিয়ে নিয়ে বেরোবো। আর এখনো মোমবাতি জ্বালানো নেই, মোমবাতি জ্বালাবো। আর এই যে টাকুর উপরে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। ভালো লাগছে? চলো এখন বাটাটা গুছিয়ে নিই, তারপর আবার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ঠাকুরের বাটা গুছিয়ে নিয়েছি, এখানে কাঁচের ঘোড়ার কল আছে, মিষ্টি আছে, আর এই ফুলটা এনেছে তোমাদের দাদা ভাই। আর এখানে আছে 108টা জবার মালা, এটা মা নিয়েছে, এটা মায়ের গলায় দেওয়া হবে। আর এই ফলগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন শুধু গুছিয়ে নিলাম, আর জলটাও ঝরে গেছে। তো চলো এখন বেরোনো যাক। আর মোমবাতিগুলো জ্বালাইনি, সন্ধ্যাবেলা রেখে দিয়েছিলাম ঠিক করে, এখন ওগুলো জ্বালাবো, জ্বালিয়ে এটা নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, বেরিয়ে আবার দেখা হবে। মোমবাতিগুলো লাগিয়ে রেডি করে রেখেছিলাম, তোমাদেরকে বললাম, কিন্তু জ্বালানো হয়নি। ভেবেছি পরে জ্বালাবো, পরে জ্বালাবো, এই করতে করতে আর জ্বালানো হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, একবারে যাওয়ার পথে মোমবাতিগুলো জ্বালিয়ে দিই। চলো নিয়ে বেরিয়ে গেছি। আর এই যে মোমবাতিগুলো এখন জ্বালিয়ে দিলাম। তো
তো আর এই দেখো আমাদের বাড়িতে টুনি লাইট লাগিয়েছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে না, প্রত্যেক বাড়িতে টুনি লাইট জ্বলছে এরকম। তো যাই, অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে। আর এই যে বাটা নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আসছে, ঘরে তালা মারছে। তো চলো যাওয়া যাক। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের মণ্ডপে। তো চলো মাকে দেখাই। হচ্ছে আমাদের মা, এই মণ্ডপে আমি পুজো দেব, অঞ্জলি দেব। আর ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছে, যখন এসেছি তখনও বসেনি, কিছুক্ষণ বাদে বসেছে। আর এখন এখানে প্রদীপ ধরানো হচ্ছে। তো অনেকেই আছে প্রদীপ জ্বালানোর জন্য, আর অনেকেই উপোস করেছে। তো এখানে সবাই এক একজন করে প্রদীপ জ্বালাচ্ছে। আমার অলরেডি কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর দেখো প্রদীপের কতটা তাপ, আর উপর থেকে কিন্তু জ্বালানো হয়েছে, কারণ নিচের থেকে জ্বালানো হলে পুরোটা জ্বালানো হতো না। তো এক এক করে সবাই এই প্রদীপটা জ্বালিয়েছে। আর এবছর আমি পুরো মায়ের সামনে বসে থেকে পুরো পুজোটা ভালো করে দেখলাম, ভালোভাবে পুজো দিলাম। তো চলো তোমাদেরকে পুরো পুজোটা শেয়ার করি, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু মায়ের চক্ষুদান আরও যে সমস্ত নিয়ম আছে সবই কিন্তু হয়ে গেছে। আর এখন হবে যজ্ঞ, তার জন্য আমি মাথায় এরকম কাপড় দিয়ে বসে আছি। তো যজ্ঞরই এখানে প্রস্তুতি চলছে, প্রস্তুতি শেষ বলতে গেলে দেখতেই পাচ্ছ যজ্ঞের সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। এবার যজ্ঞ শুরু হবে। তো চলো, এর জন্যই সবাই কিন্তু মাথায় কাপড় দিয়ে বসে আছে। আর যজ্ঞের সময় মাথায় কাপড় দিয়ে বসতে হয় সামনে থাকলে, তার জন্য কিন্তু সবাই মাথায় কাপড় দিয়ে বসে আছে। তো চলো যজ্ঞ শুরু হোক, আর আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ঘরে বসে পুরো কালী পুজোটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর তোমরাও দেখো। আর পুজোটা কিন্তু আমাদের সারা রাত ধরে চলেছে, এখন প্রায় কিন্তু 2-3টে বেজে গেছে। তো কটা বাজবে জানি না। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওর লাস্টে বলতে পারবো যে কটা বাজবে পুজো শেষ হতে। ঘন্টা বাজে তখন অভ্যন্তর সূচি নমসূচি 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 নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ
তমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ নামদে শালোকিত কৌশিকী কাত্তায়নী নমস্তুতে এষ সচন্দনা গন্ধ পুষ্প বিল্লপত্র অঞ্জলি শ্রীমৎ মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকাই নমঃ। অঞ্জলি দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি ভোগ আনতে, ভোগ খেয়ে এবার বাড়ি চলে যাবো। তো গাইজ এখন আমরা যাচ্ছি বাড়ি। কটা বাজে? এখন বাজে 3:45। 3:45 বাজে। আর এই যে প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ি। আর গলায় কোনো জোর নেই, এখন যাব, গিয়ে একটু খাবো, খেয়ে দে ড্রেস ছেড়েই ঘুমাবো। আর আমার সাথে কর্তামশাই ছিল জেগে, এতক্ষণ বসে বসে আমাকে পাহারা দিচ্ছিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আবার যাবো ঠাকুর দেখতে, তো সেটা আবার শেয়ার করবো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমাদেরকে গুড নাইট, কিন্তু গুড মর্নিং হয়েই আছে। টাটা।